সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ট্রাভেলিং উইথ আপন চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা পর্বে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি আপন। বন্ধুরা, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালয়েশিয়া কুয়ালালামপুরের KL সেন্টারে। আজ আমি KL সেন্টার থেকে আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে রয়েছে প্রাকৃতিক রহস্য আর আধ্যাত্মিকতায় এক সুতায় গাথা, যার নাম বাতু কেভ। এই কথাটা বলতেই না বুকটা জানি কেমন করে কেঁপে উঠল, কারণ সেখানে রয়েছে 40 কোটি বছরের পুরনো ইতিহাস। হ্যাঁ, এমনটাই আজ আমি আপনাদেরকে শোনাবো। শুরুতে আমি আপনাদেরকে বলে রাখি ওখানে যাওয়ার সহজ উপায় কি। KL সেন্টার থেকে আপনারা KL সেন্টারের ভিতরে ঢুকলেই প্রথমেই দেখতে পাবেন KTM কাউন্টার। সেখান থেকে সরাসরি বাতু কেভস স্টেশনের জন্য টিকিট কেটে নিতে পারেন, যার ভাড়া হবে আনুমানিক 2 থেকে 3 রিঙ্গিতের কাছাকাছি। এই ট্রেনগুলো প্রতি 30 থেকে 60 মিনিট পরপর ছেড়ে যায় এবং মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যেই আপনাকে মন্দিরের একদম প্রবেশদ্বারে নামিয়ে দেবে। স্টেশনের নামটি কিন্তু বাতু কেভস, তাই ভুল হওয়ার কোনো সুযোগ নেই। ট্রেন থেকে নামার পর মাত্র কয়েক কদম সামনে হাঁটলেই আপনি এই পাহাড়ের পদদেশে পৌঁছে যাবেন। এছাড়া আপনি চাইলে আরও দ্রুত সেখানে যেতে পারেন। ব্যবহার করতে পারেন গ্র্যাব অথবা ট্যাক্সির মতো পরিবহন। শহর থেকে সেখানে আসতে আপনার সময় লাগবে 20 থেকে আনুমানিক 30 মিনিট। ভাড়া হয় সাধারণত 20 থেকে 30 রিঙ্গিতের কাছাকাছি। তবে আমার অভিজ্ঞতা বলে ট্রেন যাত্রা যেমন সস্তা তেমনি যানজটমুক্ত। আমি আপনাদেরকে পরামর্শ দিব ট্রেনে যাওয়ার জন্য। দেখতে দেখতে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্টেশনে এসে পৌঁছেছি, যার নাম হচ্ছে বাতু কেভস। এখনই ট্রেন থেকে নামবো এবং যেমনটি আপনাদেরকে কথা দিয়েছিলাম, ট্রেন থেকে নামার পরে আমরা বাতু কেভসের সেই অপূরূপ মায়াবী সৌন্দর্য দেখতে পাবো। কয়েক কদম সামনে গেলেই হয়তো আমাদের জন্য সেই মুহূর্তটা অপেক্ষা করছে। বিদেশে এসে এমন ট্রেনগুলো দেখলে মনটা আনন্দে ভরে যায়। আমার দেশেও রয়েছে এমন চমৎকার ট্রেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার দেশের এই ট্রেনের ভিতরে ওঠার কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হয় যেন ট্রেন নয়, একটা গরু বাজার। যতবার উঠেছি ততবারই মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে নেমেই মেডিকেলে ভর্তি হয়ে যাব। আমার দেশটা অনেক সুন্দর, কিন্তু শুধুমাত্র সঠিক পরিচালনার কারণে আমার দেশের ট্রেনের এই পরিণতি। যাই হোক, আমরা এখনই আমাদের মন্দিরের মূল প্রবেশদ্বারে এসে পৌঁছেছি। হাঁটি হাঁটি পাপা করে আপনাদেরকে এই মন্দিরের অপরূপ সৌন্দর্য দেখাবো, যা আজ পর্যন্ত হয়তো অন্য কারো ক্যামেরায়, অন্য কারো চোখে আপনারা দেখতে পাননি। সবাই সাথেই থাকুন। কেভসের মূল চত্বরের প্রবেশের সময় বাম দিকে তাকালেই আপনার নজর কাড়বে বিশাল আকৃতির এই সবুজ রঙের মূর্তিটি। এটি হলো ভগবান শ্রীরামের পরম ভক্ত বীর হনুমানের মূর্তি। আপনারা যদি মূর্তির বুক বা হৃদয়ের দিকে লক্ষ্য করেন তবে দেখবেন সেখানে শ্রীরাম এবং মা সীতার একটি ছোট অবয়ব খোদাই করা আছে। এটি রামায়ণের সেই বিখ্যাত ঘটনার কথা মনে করিয়ে দেয়, যেখানে হনুমান তার বুক চিরে প্রমাণ করে দিয়েছিলেন যে তার হৃদয়ে শুধুমাত্র প্রভু রাম ও সীতা বাস করেন। প্রায় 15 মিটার বা 50 ফুট উঁচু এই মূর্তিটি বাতু কেভসের প্রবেশদ্বারের এক শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। মূর্তির পেছনে রয়েছে একটি হনুমানের ছোট মন্দির, সেখানে ভক্তরা প্রতিনিয়ত পূজা দিয়ে থাকেন।
হনুমানের মূর্তির ঠিক পাশেই আপনারা যে চমৎকার সুন্দর মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো শ্রীরাম মন্দির। এই মন্দিরটির বৈশিষ্ট্য হলো এর বাইরের দেওয়াল এবং ছাদের কারুকাজ। আপনি যদি আরেকটু সামনের দিকে যান তবে লক্ষ্য করে দেখবেন যে মন্দিরটি রামায়ণের বিভিন্ন দৃশ্যের ভাস্কর তৈরি দিয়ে সাজানো। শান্ত আর লক্ষ্মী বাচ্চাটির মতো বসে বসে আপেল খাওয়া এই বানরটি যতটা শান্ত মনে করেন, সব ক্ষেত্রে কিন্তু তারা তেমন লক্ষ্মীটি আর শান্ত হয় না। কিছু দর্শকের জন্য তারা বিপদের বড় কারণ হয়েও দাঁড়ায়। আপনার হাতে যদি কোনো খাবার থাকে তবে সেটা খুব সাবধানে রাখবেন। বানর কখনো খাবার নিতে গিয়ে আপনার পছন্দের দামি মোবাইল ফোনটাও আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই চুনাপাথরের পাহাড়গুলো প্রায় 40 কোটি বছরের পুরনো। 1990 সালের দিকে জৈনক ভারতীয় ব্যবসায়ী কে থাম্বস্বামী পিন্নাই পাহাড়ের এই গুহাটি দেখে অনুপ্রাণিত হন এবং সেখানেই তিনি মন্দির স্থাপনের সিদ্ধান্ত নেয়।
এখন আপনারা যার সামনে দাঁড়িয়ে আছেন সেটি শুধু মালয়েশিয়া নয়, বরং পুরো পৃথিবীর হিন্দু সম্প্রদায়দের কাছে এক গর্বের প্রতীক। আমার সামনে ক্যামেরায় আপনারা যে বিশাল আকৃতির সোনালী মূর্তিটি দেখছেন, এটি হিন্দু দেবতা ভগবান মুরগানের মূর্তি। জানলে অবাক হবেন, এটি বিশ্বের অন্যতম উঁচু মুরগান মন্দির, যার উচ্চতা প্রায় 140 ফুট বা 42.7 মিটার। এই বিশাল মূর্তিটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 24 বিলিয়ন ভারতীয় রুপি এবং সময় লেগেছিল টানা প্রায় 3 বছর। মূর্তিটিতে জলজলে সোনালি রং দিতে থাইল্যান্ড থেকে আনা হয় 300 লিটারেরও বেশি সোনার প্রলেপ বা গোল্ড পেইন্ট। মুরগান মূর্তির ঠিক পাশেই এখন আপনারা যে স্বর্গীয় সিঁড়িগুলো দেখছেন, এগুলোই আপনাকে নিয়ে যাবে পাহাড়ের চূড়ায় অবস্থিত মূল গুহা বা সেই মন্দিরে। এখানে মোট সিঁড়ির ধাপ রয়েছে 272টি। একসময় এই সিঁড়িগুলো ছিল সাধারণ সিমেন্টের তৈরি, কিন্তু 2016 সালে এই সিঁড়িগুলোকে রংধনু রঙে রাঙিয়ে দেওয়া হয়। এই পরিবর্তনের পর বাতুকেপের সৌন্দর্য যেন এক লাফে কয়েক গুণ বেড়ে গেছে এবং এটি এখন পর্যটকদের জন্য পৃথিবীর অন্যতম এবং জনপ্রিয় ফটো তোলার জায়গায় পরিণত হয়েছে। 272টি ধাপ বেয়ে উপরে ওঠা পরিশ্রমের হলেও চারপাশের অপরূপ প্রাকৃতিক দৃশ্য এবং রঙিন পরিবেশ আপনার ক্লান্তি সত্যি ভুলিয়ে দেবে। এই সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনার সঙ্গী হবে অসংখ্য ছোট ছোট বানর। তবে সাবধান, আপনার হাতে খাবারের প্যাকেট বা প্লাস্টিকের বোতল থাকলে তারা কিন্তু বেশ দুষ্টুমি করতে পারে। তাই নিজের জিনিসপত্র সাবধানে রেখে ধীরে ধীরে উপরের দিকে এগিয়ে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, আমি খুব বিনয়ী এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি যেদিন মন্দিরে গিয়েছিলাম তার আগের দিন আমার পায়ে আমি একটু ব্যথা পাই এবং ওই ব্যথাটা মন্দিরে হাঁটাহাঁটি করার পরে আরও তীব্র হয়ে ওঠে, যার কারণে মন্দিরের এতগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠা আমার জন্য দায় হয়ে যাচ্ছিল। আমি উঠতে পারতেছিলাম না, কিন্তু তারপরও আপনাদেরকে এই গুহার কিছুটা অংশ দেখানোর চেষ্টা করছি। প্রতি বছর থাইপুসাম উৎসবের সময় এই বাতুকেব লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। তখন এই জায়গাটি এক ভিন্ন রূপ ধারণ করে। মালয়েশিয়ার এই বাতুকেব শুধু একটি মন্দিরে নয়, এটি মানুষের বিশ্বাস আর ধৈর্যের এক অনন্য প্রতীক। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বাতুকেবকে আবারও নতুনভাবে চিনতে পেরেছেন। ক্যামেরার পিছনে থেকে আমার চেষ্টা ছিল আপনাদের এই অপরূপ সৌন্দর্য জায়গাটি বিস্তারিত দেখানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তারা শুধু আমার সাবস্ক্রাইবারই নয়, তারা আমার পরিবারেরই সদস্য। সবাইকে এক পৃথিবী ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আমার আবারও নতুন দিন, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।